আসসালামু আলাইকুম। মিনিস্টার অফ ফাইন্যান্সিয়াল, এখান থেকে আমি নিচে টার্ম দিচ্ছি। গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের আছে একজন গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানির আছে একজন চেয়ারম্যান। দেখেন সুন্দর করে লেখা আছে, ইন্স্যুরেন্স কোম্পানির আছে একজন চেয়ারম্যান। বাংলাদেশ আইডিআর এ, বাংলাদেশ আইডিআর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে। এখন ব্যাংক ব্যাংক এবং ইন্স্যুরেন্স, বাংলাদেশ ব্যাংকের 9টি ব্যাংক, 9টি ব্যাংক বাহিরের, 6টা সরকারি, 6টা ব্যাংক সরকারি, যে ওইটা সুন্দর করে লেখা আছে। তারপরে তিনটি ব্যাংক বিশ্ব স্বায়ত্তশাসিত এবং 43টা পিএলসি, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড মানে মালিকানাধীন। 61টা ব্যাংক, ওয়াল বাংলাদেশে টোটাল 61টা ব্যাংক আছে। 61টা ব্যাংকের যদি বাইরে কোনো ব্যাংক কেউ দেখায় সেটা হবে ভুয়া ব্যাংক, ঠিক আছে? 61টা ব্যাংক এবং 82টা ইন্স্যুরেন্স কোম্পানি, এর বাইরে যদি কেউ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেখায় তাহলে হবে এটি ভুয়া ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানি। এখন আসেন, 36টা লাইফ লাইফ ব্যাংক মানে লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক, ঠিক আছে? তারপরে আহ 45টা নন লাইফ মানে গার্মেন্টস ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির প্রতি ইন্স্যুরেন্স করা, যেহেতু একটা গার্মেন্টস যে কোনো সময় জ্বলা পুড়া যাইতে পারে, বা সরকারি কোনো ভবন জ্বলা পুড়া যাইতে পারে যে কোনো সময়। এই জন্য বাংলাদেশের একটি অবকাঠামো মূলক একটি প্রতিষ্ঠান, এই যে 45টা। এখন আসেন, এখানে এরা কারা নিয়োগ হয়? এরা হলো সাবেক সচিব, যারা 45 বছর 40 বছর সচিব থাকে তারা বাংলাদেশ ব্যাংকে গভর্নমেন্ট পদে নিয়োগ পায় এবং আইডিআর এ চেয়ারম্যান পদে নিয়োগ পায়। ওই যে লাল টিক লেখা ওখানে আইডিআর এ, ওটা 45 বছর প্র্যাকটিক্যাল সচিব থাকা অবস্থায় তারা নিয়োগ পায়, ঠিক আছে? আর এই যে নিচে কাউসার লেখা, উনি হলেন ফাইন্যান্সিয়াল। এরা কারা নিয়োগ পায়? এরা যে কোনো সময় এদের চাকরি চলে যেতে পারে এবং আইডিআর এর যে চেয়ারম্যান বা গভর্নমেন্টের চাকরি চলে যেতে পারে, এদের স্থান পরিবর্তন হইতে পারে। কিন্তু বাট এই যে টিক দিয়ে যে লেখাগুলো দিয়ে দিছি এগুলো কোনোদিনও পরিবর্তন হবে না এবং যাবেও না। কারণ এই ব্যাংকগুলোর কোটি কোটি টাকা বাংলাদেশে কি আছে, বিনিয়োগ আছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কোটি কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ আছে এবং শেয়ার মার্কেটের থেকে কোটি কোটি টাকার, আমার মতো আপনাদের মতো লোকেরা কি করছে, শেয়ার কিনছে। তারা কোনোদিনও কি করবে না, তাদের শেয়ারকে ফালাই থিয়া যাবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন যে ফাইন্যান্সিয়াল মিনিস্টার অফ, ঠিক আছে, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়। কোনোদিনও বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় পালায় নাই কোনো দেশের মন্ত্রণালয়। আজ পর্যন্ত, পৃথিবী জন্ম হওয়ার পর আজ পর্যন্ত কেউ কি করে নাই, কোনো দেশের অর্থ মন্ত্রণালয় পালাইয়া যায় না। হয়তো কি করছে, যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে ওই দেশের সরকার কি করছে, দেশ থেকে হেলিকপ্টার লইয়া ইন্ডিয়া যাইয়া পড়ছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় কি করে নাই, পালায় নাই। যেমন নেপালের প্রধানমন্ত্রী তার দেশ থেকে চলে গেছে, কি করছে, মন্ত্রণালয় পালাইছে? কোনোদিন এগুলো কি করে না, পালায় না। হয়তো কিছু আর্থিক সংকটে পড়ে। বিষয়টা কি বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।